বন্ধুরা, এক বাটি চিড়ে এবং অল্প পরিমাণ ছোলা দিয়ে দারুণ সুস্বাদু সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি ভীষণভাবে স্বাস্থ্যকর এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য ছোলাটা আমি ভিজিয়ে নিলাম, 12 থেকে 13 ঘন্টা অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে। আর তারপরে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি চিড়ে, আর চিড়েটা ফার্স্টে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই এক বাটি পরিমাণ চিড়ে দিয়েই কিন্তু 3 থেকে 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো সেই অনুযায়ী তোমরা পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তারপরে দেখো চিড়েটাকে ধুয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর তারপরে কড়াইতে নিয়ে নিলাম সামান্য সর্ষের তেল, প্রায় 1 চা চামচের মতো সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি। ফোড়নে দিয়ে দিলাম কারি পাতা কয়েকটা, খানিকটা কালো সর্ষে, খানিকটা মুগের ডাল নিয়েছি, তোমরা এখানে ছোলার ডাল কিংবা উড়দ ডাল ব্যবহার করতে পারো, স্বাদের মতো কাঁচা লঙ্কা এবং খানিকটা কুচনো পেঁয়াজ। এগুলো আমি ফোড়নে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে হালকা একটা পিঙ্কি ভাব চলে আসলে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এবং খানিকটা লবণ। আর এই রেসিপিতে যে পরিমাণ লবণ লাগবে পুরো লবণটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। তো সেই অনুযায়ী তোমরা লবণটা কম বেশি করে নেবে। আর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটো হালকাভাবে নরম হয়ে আসলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলা সহযোগে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করছে। আমি এখানে কিছু সবজি ব্যবহার করছি, যার মধ্যে নিয়েছি গ্রেট করে রাখা গাজর এবং খানিকটা ক্যাপসিকাম। এর সাথে তোমরা বিনস ব্যবহার করতে পারো বা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নেওয়া যেতে পারে। তারপরে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করার পর ঢাকনা বন্ধ করে লো আঁচে কিছুক্ষণ রেখে দিচ্ছি, সবজিটা যাতে ভালোভাবে মজে যায়। এরপরে ভিজিয়ে রাখা ছোলা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে ছোলা এবং চিড়ের পরিমাণ সমান সমান নেওয়া যেতে পারে, আবার কম বেশি করলেও কোনো অসুবিধা কিছু নেই। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ছোলা নিয়ে নিলাম এবং আগের থেকে ধুয়ে রাখা চিড়েটা পুরোটাই নিয়ে নিলাম, সাথে আদার টুকরো এবং খানিকটা রসুনের কোয়া, ওই 3-4 কোয়া মতো রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা কারি পাতা, 1/2 চা চামচ মতো গোটা জিরে এবং 1/2 চা চামচ মৌরি নিয়েছি। 2-3 চামচ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে মৌরিটা অতি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, দারুণ সুন্দর কিন্তু একটা টেস্ট লাগবে। তো দেখো মোটামুটি একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নিয়েছি, একদম স্মুথ পিউরি বানিয়ে ফেলার দরকার নেই। আর জলের পরিমাণটা কিন্তু খুব কম ব্যবহার করার চেষ্টা করবে, যাতে এরকম একটা মন্ড টাইপের মিশ্রণ তৈরি হয়। এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমরা যে সবজিটা মজতে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ খানিকটাই মজে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মানে সবজিগুলো একদম পুরোপুরিভাবে যাতে গলে না যায়, এর মধ্যে হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকবে, আবার সিদ্ধও হবে। এই পর্যন্ত কুক হয়ে গেছে এবং এর মধ্যে থাকা জলীয় ভাবটা অনেকটাই কমে যাবে। এই পর্যায়ে এটাকে বন্ধ করে নিতে হবে। আমি ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি কয়েকটা ধনেপাতা নেব। তো দেখো এখানে আমি ধনেপাতা কিন্তু ব্যালকনিতেই গ্রো করছি, তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এরকমভাবে যদি ফ্রেশ ধনেপাতা নিজের ব্যালকনিতে তৈরি করে নেওয়া যায়, তার থেকে ভালো কি আর হতে পারে। তো দেখো এরপরে আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম তার সঙ্গে ভেজে রাখা সবজিটা পুরোটাই নিয়ে নিলাম এবং সেই সাথে আমরা এখানে খানিকটা ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে খানিকটা পুদিনা পাতা ব্যবহার করতে পারো এখানে, তবে ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। তো তারপরে খুব ভালো করে একসাথে আমি মেখে নিচ্ছি। এরকম একটা শুকনো শুকনো মন্ডের মতো মিশ্রণ তৈরি হবে। যদি মাখতে গিয়ে মনে হয় যে মিশ্রণটা বেশ পাতলা মনে হচ্ছে, সেক্ষেত্রে খানিকটা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়োর বিকল্প কিছু নেই, এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবে। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে অল্প বেসন নেওয়া যেতে পারে। তারপরে এখান থেকে আমি ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিচ্ছি। আর এটা যাতে হাতে খুব একটা আঠার মতো চিটকে না যায়, তার জন্য হাতে সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে নিয়েছি। জাস্ট এরকম নিজের নিজের পছন্দ অনুযায়ী আকৃতির করে নেবে। কাটলেটের আকৃতি আমি এখানে দিচ্ছি, কিছু রাউন্ড করছি এবং কিছু ওভাল শেপের তৈরি করে নিচ্ছি। তোমরা কুকি কাটারেরও সাহায্য নিতে পারো। বন্ধুরা, তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো প্রত্যেককে ডে টু ডে লাইফের জন্য ভীষণভাবে উপকারী। আর তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমি কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তো তারপরে দেখো এখানে আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো, তবে আমি সবসময় সর্ষের তেলটাকেই প্রেফার করি।
এবারে এর মধ্যে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো যথারীতি একে একে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। সেই সাথে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানিও। তোমরা যারা ওজন কমাতে চাইছো, ওয়েট লস বা ফ্যাট লস জার্নির মধ্যে রয়েছো, কিন্তু মাঝে মধ্যে স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করছে, সেক্ষেত্রে দু একদিন কিন্তু এই ধরনের স্ন্যাক্স বানিয়ে নিতে পারো। এর মধ্যে যেহেতু আমরা কালা চানা বা খোসা সহ গোটা ছোলা ব্যবহার করেছি, তাই প্রচুর পরিমাণে প্রোটিন তো রয়েছে আয়রন এবং ফাইবারের মাত্রাও অনেকটা বেশি। আমরা বেশ কিছু সবজিও ব্যবহার করেছি এবং অল্প তেল মশলাতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। জিরের ব্যবহার করেছি, মৌরির ব্যবহার করেছি, সেজন্য ওয়েট লস বা ফ্যাট লসের ক্ষেত্রে এই রেসিপিটা দু একদিন তোমরা রাখতে পারো যদি খুব বেশি স্ন্যাক্স ক্রেভিংস হয়। এছাড়াও তোমরা যারা ইফতারিতে স্বাস্থ্যকর কোনো খাবার খুঁজছো বা স্বাস্থ্যকর কোনো স্ন্যাক্স খুঁজছো, সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ হেল্পফুল একটা আইটেম। আর তাছাড়াও বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসের লাঞ্চ বক্সের জন্য এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত এর এই ক্রিস্পিনেস বজায় থাকে। তো এটা লাঞ্চ বক্সেও তোমরা কিন্তু দিতে পারো অন্যান্য খাবার দাবারের সঙ্গে। তাছাড়াও ব্রেকফাস্টে যদি খুব ইচ্ছে হয় কোনো ছুটির দিনে বানিয়ে নিতে পারো। ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য একেবারে তো অ্যাপ্রোপ্রিয়েট বটেই। তো এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই বানিয়ে জানিও কেমন লেগেছে। আমি এগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন কালার ধরিয়ে নিয়েছি এবং তারপরে তুলে নিলাম। নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা কালারটা ধরিয়ে নেবে। আর অবশিষ্ট যে কয়টা ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। এক একটা ব্যাচের এই স্ন্যাক্সগুলো ভাজতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। তাহলে আমাদের টোটাল কিন্তু 10 মিনিটেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল। 5 মিনিট ভাজতে সময় লাগলো আর 5 মিনিট আমাদের মিক্সিং এবং অন্যান্য কাজে সময় লেগেছে। স্ন্যাক্সগুলো আজকে আমি টমেটো কেচাপের সঙ্গেই পরিবেশন করলাম, যেহেতু এই কেচাপটা আমার ঘরেই তৈরি, স্বাস্থ্যকর উপায়ে পুষ্টিগুণ বজায় রেখে। এই রেসিপি আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখছি। প্রত্যেকের জন্য ভীষণ হেল্পফুল একটা কেচাপের রেসিপি। এরপরে আমি দেখো স্ন্যাক্সগুলো কিন্তু ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দেব। ভীষণ সুস্বাদু এবং ভীষণ পুষ্টিকর এই স্ন্যাক্সটা যে কোনো সময় কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো, জাস্ট ছোলাটা ভিজিয়ে রাখলেই হবে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।